দিন তোমরা আমার ভালো রূপটা দেখছো। আজকে সবাই ঠিক আছে, মোটামুটি সবাই 200 টার্গেটটা দিয়েছি, 200 পর্যন্ত করার চেষ্টা করছো, কিন্তু এই আপুটার পিঠ ব্যথা করছে, তার মনটা অনেক খারাপ। সে কিন্তু সবচেয়ে বেশি হাসি খুশি মানুষ। আমি তার সাথে অনেক রাগ করছি, কারণ কি 100 প্র্যাকটিস করছে, তার মধ্যে 100টার মধ্যে একটা হয় নাই। হ্যাঁ, একটা বেকা, একটা চাকা, একটা মালয়েশিয়া, একটা ইন্ডিয়া, কোনো কাজই হয় নাই। তারপর ওনার সাথে আমি রাগ করলাম। তুমি কথা বললো না বাবা। আচ্ছা, মনে মনে কষ্ট পাইতেছে আপু, আমার রাগ করলো। আমি বললাম আমার পিঠ ব্যথা, কিন্তু রাগ করলো। শোনো, আজকে পিঠ ব্যথা লইয়া যদি 200 টার্গেট পুরো করতে হয় নাই, তারপর আমি খুশি ছিলাম। কিন্তু এক হচ্ছে অনুমতি ছাড়া তুমি রেস্ট নিতে গেছো, আরেক হচ্ছে টার্গেট পুরো করে। টার্গেট পুরো করে যদি রেস্ট নিতে আমি কিছু বলতাম না, 200 জায়গায় 300 প্র্যাকটিস করতাম, আমি অনেক বেশি খুশি হয়ে যেতাম। এখন যে রাগ কইরা তোমার দেখো তো কত ভালো হয়েছে রাগ করার পরে। এইটা প্রথমে করছিলাম। আচ্ছা, এইগুলা দেখো, এইগুলো একটু দেখো তো। এইগুলো এই যে প্রথম প্রথম করা। হ্যাঁ, এই যে একটা একা, একটা বেকা, একটা চেকা, আর হচ্ছে লাস্ট এখন ঠিক হইছে। এই যে দেখো, এখন আস্তে আস্তে ঠিক হইছে। এই যে টার্গেট এখন এগুলো বকা এই যে খাওয়ার আগে। নাম এই যে বকানাম বকা খাওয়ার বাবাজি। পর শুরু হইছে। এখন মনটা অনেক খারাপ, অনেক রাগ হইছে। কিন্তু দেখো এই যে এই পেজটা দেখো কত সুন্দর হইছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মানে এই পেজটা দেখো, সে জীবনে ধরেই নাই। তারপরে হচ্ছে এইগুলো প্রত্যেকটা আমি হচ্ছে ওদের আবার দিব, এটা হচ্ছে রিভাইজ করব। বকা খাওয়ার ডোজ। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ডোজ মাশাআল্লাহ। ছাড়া তো কাজ হয় না। এখন দেখো কেমন লাগতাছে আপু। অনেক ভালো লাগতেছে যে শেষ পর্যন্ত পারছি। আচ্ছা আচ্ছা, বকা খেলো। মনে কষ্ট নিও না, আমি একমাত্র বকা যখন খাও চোখ দিয়ে অঝরে পানি পড়ে, এবং হচ্ছে কি কাজটা সুন্দর হয়। যখন কাজটা সুন্দর হয় তখন না অনেক খুশি হয়ে যায় যে আপু না, আপুর বকাটা ঠিক ছিল। মানে পরে বুঝতে পারে, কাজ শেষে পরে বুঝতে পারে, কিন্তু ফার্স্টে মনে মনে অনেক রাগ হয়। টাকা দিয়ে কাজ শিখতেছি, আবার বকাও ফ্রিতে খাইতেছি। ঠিক আছে, একটু রাগ হয়েছে, মনটা অনেক খারাপ ছিল। এখন তো মনটা আস্তে আস্তে খুশি হয়ে গেছে। শোনো, আমি আদর করবো, আমি বুকে টেনে নেব। ঠিক আছে, মা বাবার পরে কি শিক্ষক হচ্ছে মা বাবার সমতুল্য। তোমরা আমার হাজার বয়সে বড় হও, কিন্তু তোমরা আমার মুগুর মতন। কিন্তু তোমাদের বেশি আদর করি, আমার মুগুরে তো আমি 5 মিনিটও সময় দিতে পারি না। জাস্ট এইটা যদি বুঝো যে আপু কিন্তু অনেক আদর করে, তুমি টাকা দিছো সেজন্য আদর করি না। আমি ফ্রিতে অনেক মানুষকে অনেক স্বাবলম্বী করছি, ফ্রিতে অনেক কাজ শিখাইছি, এবং হচ্ছে নিজের ঘরের প্রোডাক্ট দিয়া, নিজের পার্লার প্রোডাক্ট দিয়া, নিজের মেশিন দিয়া, নিজের কাজ বন্ধ ছিল তাও ওদের কাজ করেছি যে না এটা নিয়ে তুই কাজ কর, তো 2000 টাকা আসবে, আমি কাজ করলে 5000 পাবো, তুই 2000 ওরে করে দে, তোর কিছু টাকা আসবে, ওটা দিয়ে তুই প্রোডাক্ট কিনতে পারবি। এইভাবে নিজেরটা দিয়েও করছি, কিন্তু কি হয়েছে রাত শেষে আমার ফলাফল 0। আমি অনেক করছি, কিন্তু তারপরে না আমি অনেক খুশি যে যে বেমানি করছে তার কপাল সে নিজে নষ্ট করছে। আমার কিছু কেস আছে, একজন গেলে 100 জন স্টুডেন্ট আসে। এই যে তোমরা আমার কত ভালোবাসো, কত দূর দূরান্ত থেকে আসছো, আমি তোমাদের শিখাইতেছি। আমার একটা রিকোয়েস্ট আছে। কি আপু? রিকোয়েস্টটা হচ্ছে, আমি তো অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করছি শুধু তোমার এই অফারে, যে এত টাকার একটা সার্ভিস, মানে এত টাকার একটা ট্রেনিং তুমি এত অল্প টাকায় করতেছো। এর জন্য আমি অনেক রিস্ক নিয়ে আর কি তোমার এইখানে আমি ট্রেনিং করতে আসছি। তো আমার তো বাড়িতে সংসার আছে, হাজবেন্ড আছে। এখন আমি চাচ্ছি যে আপনি একটু আমাকে এক্সট্রা একটু সময় দিয়ে আমার একটু তাড়াতাড়ি কমপ্লিট করার ব্যবস্থা করে দিন। আপু শোনো, এইখানে আর 10টা মানুষ আছে, 10 জনের জন্য যে রুলস তোমার জন্য সেম রুলস। এখন অন্য 10 জনকে আমি প্র্যাকটিস দিলাম 200, তুমি 500 করো, তুমি রাত জাগো, তোমার প্র্যাকটিস তুমি করো, তোমারটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমি যে তোমার এক্সট্রা ওদের বাইরে যে এক্সট্রা সময় দিব, হ্যাঁ, আমার কাছে সবাই সমান। ম্যাম আমি কষ্ট করব, কিন্তু করো, আপনি আমার একটু কিন্তু তাড়াতাড়ি আর কি। সবাইকে আমি সেম দিব। সবাই প্রতিযোগিতার মধ্যে যাও, কার আগে কে করবা, সবাই একসাথে শিখা যাবা। তোমার নিজের কেকের একটা বিজনেস আছে, আমি নিজেও বুঝতেছি। তোমার আছে, এই আপুর আছে, সেম দুইজনই হচ্ছে ভালো কেক বানাও। তোমাদের একটা বিজনেস রেখে তোমরা এখানে আসছো লং টাইমের জন্য, 3 মাসের জন্য, 2 মাসের জন্য। এখন তোমরা যদি 1 মাসে কমপ্লিট করে যেতে পারো। কিন্তু তুমি যে বলবা আপু আমার এক্সট্রা আধা ঘন্টা সময় দাও, ওরা ঘুমায় গেছে, তুমি আধা ঘন্টা সময় দাও, আমি বোন এটা সরি আমি পারবো না। আমার কাছে প্রত্যেকটা সন্তান সমান, তোমরা আমার সন্তানের মতন। ভবিষ্যতে তোমরা ভালো কিছু করলে, একটা ব্রাইট সাজাইলে আমি অনেক খুশি হব যে না আমার স্টুডেন্ট আজকে ভালো কিছু করতেছে। এটা তোমরা জানাও বা না জানাও, তোমরা একটা সেলুন দাও, আমার না জানাও কোনো সমস্যা নাই।
নায়িকা, কিন্তু কখনো যদি চোখে পড়ে বা কখনো যদি আমি দেখি আমার চোখ দিয়ে যে আমার স্টুডেন্ট আজকে একটা সেলুন দিছে বা আমার স্টুডেন্ট আজকে একটা হোম সার্ভিস দিয়ে এই ব্রাইডটা সাজায় 2000 পাইছে, 1000 পাইছে, 500 টাকা পাইছে, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। তোমরা স্বাবলম্বী হও। তোমাদের সেলুন দেওয়ার সময় আমি যথেষ্ট, আমি বললাম 6 মাস 1 বছর পরে দাও, আমি যথেষ্ট পরিমাণ সাহায্য করার চেষ্টা করবো। টাকা দিয়ে না পারি, শ্রম দিয়ে পারবো, শ্রম দিয়ে না পারি প্রমোশন দিয়ে, ভিডিও দিয়ে তোমাদের পাশে থাকবো, তোমাদের আইডিয়া দিব। তোমরা যেইভাবে স্বাবলম্বী হইবা আমি ওইভাবে সব করব। আমি আমার যথেষ্ট পরিমাণটা আমি তোমাদের দিব, কিন্তু এটা নিজের মধ্যে। কিন্তু কেউ এইটা রিকোয়েস্ট করো না, পর আমার এক্সট্রা একটা সময় দাও। তোমরা সকলেই আমার জন্য সমান, তোমার এক্সট্রা সময় দিব। আজকে ওদের মনে কষ্ট লাগবে, ওরা হিংসা মনের মধ্যে নেবে, আপু মনে হয় ওনারে বেশি কেয়ার করতেছে। তুমি তো এমনি একটু সুন্দর মতো গুলুমুলু, হ্যাঁ বাবু কি যে আমরা মনে কালো কালা দেখা আমার সময় দেয় না, একটু সুন্দর দেখে বেশি সময় দেয়। হইছে ইউজ হইছে। ওই আমি সবসময় দেখি একটা ছাগলের 4টা বাচ্চা থাকলে একটা একটু দুর্বল প্রকৃতি থাকেই, কিন্তু সেই জন্য কি আমি 3টা বাচ্চারে কি করব, আদর করব, আর দুর্বলটারে আমি দূর করব না, দুর্বলটারে আমি বেশি ফোকাস দিব। ঠিক আছে, যাই হোক আমি একটু দুষ্টামি করে ছাগলের বাচ্চা বললাম, তোমরা কিছু মনে করো না। তোমরা আমার কাছে সবাই সমান, আমি সবাইকে সমান চোখে দেখবো। তোমরা নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা নিজেদের জিদদের কারণ করো যে ওর থেকে আমি ভালো করে দেখাবো, ম্যাডামের চাইতে আমি ভালো করে ট্রাই করে দেখাবো। আপু দেখেন আপনার চাইতে আমি ভালো করে দেখাইছি, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আমি চাই তোমরা ভালো কাজ করো, আমার চাইতে বেশি সুন্দর করো। আজকে আমি ট্রেনার, কালকে তুমি ট্রেনার হবা। তুমি কি ট্রেনার হইবা না? তুমি কি পার্লারে করো না? আজকে তোমার সাথে আমি প্রোডাক্ট নিয়ে কাছে যে আপু এটা এত দাম এমন সময়, 2 দিন পরে তুমি প্রোডাক্ট কিনতে যাইবা, তোমার আমি বুকি চুকি বুঝাইলাম, তুমি প্রোডাক্ট কিনবা, পার্লার দিবা, সবসময় কি আমি তোমার চিনাই দিব? সবসময় আমি তোমার সাথে যাব? তুমি নিজে যাবা, তখন বলবা যে আপু দেখছো আমার 1 টাকা বেশি বলছে, তখন আমি তোমার কাছে এই হয়ে যাবো, মিথ্যুক প্রমাণিত হব, ঠিক না? সেই জন্য বলি আমি পেটের মধ্যে কিছু রাখি না, তোমাদের সুন্দরভাবে শেখানো ট্রাই করতেছি, তোমরা সুন্দরভাবে শিখো, নিজে আমাকে ফোকাস করো আমি কিভাবে করি। এই যে শ্রম, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকা, রাত দিন না ঘুম আসা, কেন? আমার একটা লক্ষ্য আছে যে আমি ওই পর্যায়ে পর্যন্ত যাব, ওই উচ্চতা পর্যন্ত যাব। তোমাদেরও এটা করতে হবে। আজকে আমার সেলুন দেখা তোমরা দাঁড়ায় দাঁড়ায় কাজ করতেছো, মনে করতেছো কি আমাদের যে স্টুডেন্ট মনে করে আমাদের দাঁড়া করে রাখেন না। তোমার সেলুন হইলে তোমার আরো সবার আগে দাঁড়াইতে হবে। স্টাফরা পয়সা থাকলে থাকো, স্টাফরা করলে না করলে না, তোমার কাজ নিজে করতে হবে। স্টাফরা কি তোমার মতন করে কাস্টমারকে এই করবে, ট্রিট করবে? ওরা সময় দেখবে, টাইম দেখবে। আর তোমরা চিন্তা করো না আমার ক্লায়েন্টের টাকা দিতেছে, তার জন্য 2টা বেলা আমি খাইতে পারতাছি, ভালো করতে পারতাছি, টাকা না জমাইতে পারি, খাইতে তো পারি, আমার সংসারটা তো চলতেছে। তো তার স্থান সবার উচ্চতায়। আমার 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা কাজ করতে হবে, ক্লায়েন্টকে বেস্ট সার্ভিস দিতে হবে। এই জিনিসগুলো কি তোমাদের বুঝতে হবে। আজকে আমার পার্লারটা কি তোমরা নিজেদের পার্লার মনে করে দাঁড়ায় থাকো, কষ্ট করো, কষ্ট করতে শিখো। জীবনে কষ্ট করো না এত, এই প্রথম করতেছো না? সকালে রাতে 3টা 4টা বাজে ঘুমাইয়া সকালে 5টা বাজে উঠে আবার নামাজ টামাজ করে রান্না বান্না করে আমরা সবাই আবার কি কষ্ট করে আসতেছি সারাদিন। ক্লায়েন্ট একটা মিনিট আমরা সময় পাই না ক্লাসের, ডের ক্লায়েন্ট ধরতেছো। তো এই জিনিসটা কি তোমাদের বুঝতে হবে না? এটা তোমাদের পার্লার হলে তোমাদের এমন কষ্ট করতে হবে, কেউ করুক আর না করুক, তোমার কাজ তোমার করতে হবে, তোমার কাজ তোমার করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, পরিশ্রম করা শিখো। যাক তোমার রাস্তা তো তুমি যাও আজকের জন্য, তোমার ওরে হচ্ছে একটু সন্ধ্যা ছেড়ে দিব। তুমি সকালে কালকে 7টা বাজে পার্লারে থাকবা, আগে ছেড়ে দিতেছি 7টা বেলা থাকবা। তোমার জন্য আমি 7টা 1 ঘন্টা আগে খুলবো, 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা পরে ওরা আসবে, কারণ ওরা 1-2 ঘন্টা বেশি বা 4-5 ঘন্টা বেশি পাইতেছে, ওইটা সময় বেশি পাইতেছে। হ্যাঁ মাথা ব্যথা করতেছে? যাও রেডি হও, যাও ছুটি তোমার। কালকে সকাল 7টা বাজে এসে পড়বা, টাইম 1 মিনিট, টাইম টু টাইম, 1 মিনিটও দেরি করতে পারবা না, বুঝতে পারছি? যাও। আর কেউ আপুরা কেউ মনে কষ্ট করো না, আমার কথা এইগুলো হচ্ছে শিখার একটা বিষয়। আজ বাদে কাল তোমরা ট্রেনার হইলে তোমরাও তোমার স্টুডেন্টদের এইভাবে শিখাইবা, নিজের একটা পার্লার কিভাবে পরিচালনা করতে হয় ডিসিপ্লিনের মধ্যে, এটা তোমরা শিখো, জানো, পরিশ্রমী করো। জীবনে পরিশ্রম করো না, এখন করবা, শিখো, মনে করবা জীবন